পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষার্থে গুলি করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিফ আজিজ। মঙ্গলবার রাতে এক ওয়্যারলেস বার্তায় সিএমপির পুলিশ সদস্যদের তিনি এই নির্দেশনা দেন। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের একাধিক কর্মকর্তা। এর আগে সোমবার রাতে নগরের বন্দর থানাধীন ঈশান মিস্ত্রির হাট এলাকায় আওয়ামী লীগের মিছিলে ধাওয়া দিতে গিয়ে হামলার শিকার হন বন্দর থানার এসআই আবু সাইদ রানা। তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ কমিশনার সিএমপির পুলিশ সদস্যদের এই নির্দেশনা দেন। এছাড়া গত বছরের 5 আগস্টের আগের প্রাধিকার অনুযায়ী থাকা অস্ত্র ও তাজা বুলেট নিয়ে ডিউটিতে বের হওয়ার নির্দেশ দেন তিনি। সিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক ওয়্যারলেস বার্তায় সিএমপির কমিশনার বলেন, 2024 সালের 5 আগস্টের আগে যে অস্ত্রের প্রাধিকার ছিল, ওই অস্ত্রের গোলাবারুদের প্রাধিকার অনুযায়ী থানার মোবাইল পার্টি, পেট্রোল পার্টি এবং ডিবির টিমগুলো সব র্যাঙ্কের পুলিশ সদস্য অস্ত্র বহন করবে। আগ্নেয়াস্ত্র ছাড়া কোনো মোবাইল, পেট্রোল, ডিবি ও চেকপোস্ট দল ডিউটিতে বের হবে না। তিনি আরও বলেন, শুধু রাবার বুলেট দিয়ে কাজ হচ্ছে না। বন্দরে আমার এসআই গুরুতর আহত হয়েছেন। আর কিঞ্চি এদিক সেদিক হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত। বন্দর থানার সাব ইন্সপেক্টর যে পরিস্থিতির শিকার হয়েছেন, ওই পরিস্থিতিতে কেউ পড়লে কোনো অবস্থাতেই প্রজেক্টাইল লাশ ছাড়া কেউ ফিরে আসবে না। সোজা কথা, পুলিশের কোনো টহল পার্টির সামনে কেউ অস্ত্র বের করা মাত্র গুলি করা হবে। সেটা আগ্নেয়াস্ত্র কিংবা ধারালো অস্ত্র হতে পারে। অস্ত্র বের করা মাত্র গুলি হবে, এতে কোনো সন্দেহ নেই। দণ্ডবিধির 96 থেকে 106 ধারা অনুযায়ী সব পুলিশ অফিসার আত্মরক্ষার অধিকার রাখেন। আক্রমণ হওয়ার আগেই অস্ত্র বের করার মুহূর্তেই গুলি করবে, হয় মাথায়, নয়তো বুকে, নয়তো পিঠে করবে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সোমবার রাতে নগরীর ঈশান মিস্ত্রির হাট এলাকায় ঝটিকা মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালানো হয়। এতে এসআই আবু রানা গুরুতর আহত হন। তিনি এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্র জানায়, আক্রমণের সময় এসআই রানার সাথে থাকা 2 কনস্টেবল শটগান বহন করলেও তা ব্যবহার করেননি। আক্রমণের শিকার হলেও বেশিরভাগ পুলিশ সদস্য অস্ত্র ব্যবহার করতে চান না। গুলিতে কারো মৃত্যু হলে পুলিশ সদস্যদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।